যখন যা মনে হয় সেটা করে, এটা অটো করে দিছে আর কি। আমরা যে ট্রাই করলাম 2 দিন কালকে, অটো হয়ে গেছে সেটাই। আমি রাতে ট্রাই করছিলাম, রাতে না সন্ধ্যায় ট্রাই করছিলাম, ট্রাই করে দেখে আমার কাছে যেটা মনে হলো যে অটো সেটআপ হয়ে গেছে। আমি তো এই জিনিসটা ফার্স্ট, আমি বুঝিনি, কিন্তু না পরে এটা একদিন ভালো হয়েছে, এটা অনেকেরই হয়েছে এর আগেও, বাট এটা আমি আর কি দেখিনি, অনেকে বলছে শুনছি, এখন দেখলাম। এখন আপনি ইয়া করে ফেলেন আর কি, ওই বিজনেসের মোর টুলসে গিয়ে বিজনেস সেটিংসে যান। বিজনেস সেটিং, এই যে বিজনেস বিজনেস, সেটিং, এই যে নিচে হ্যাঁ দেখছি বিজনেস এক্স্যাক্টলি সেটিং। ক্লিক করেন। আবার হ্যাঁ ব্যাকে যান তো। মূলত কিন্তু হয় নাই, হয় না না সেম প্রবলেমে আছে। আচ্ছা ব্যাকে যান তো একটু দেখি। এই পেজে। আচ্ছা অডিয়েন্সে ক্লিক করেন তো একটু দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা কাজ করেন, এবার ব্যাক, এই যে এইখানে এই যে উপরের দিকে অডিয়েন্স, একদম ফেসবুকের উপরের দিকে একটু ক্লিক করেন। এদিকে এই যে একদম উপরে, এই এই যে অডিয়েন্সে। লেফটে লেফটে আপনি এখানে আরেকটা ক্লিক করেন তো, এই যে আল মাহমুদ এখানে লিফি। ফেসবুকে, ফেসবুকে ক্লিক করবো। হ্যাঁ এই যে ফেসবুকে আরিফ মাহমুদ লিফি লেখা আছে না, এর মধ্যে ক্লিক হ্যাঁ করেন তো। হুম। একটাই না, তার মানে পার্সোনাল এড অ্যাকাউন্ট, সমস্যা নেই। এই যে এখানে যে 6টা 9টা গোল গোল ইয়া দেখা যাচ্ছে না উপরে, এটার জন্য দৃশ্য হচ্ছে, হ্যাঁ কোনটা? এই একদম ফেসবুকের ডান সাইডে যে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এটা ক্লিক এটা করেন। ক্লিক করবো। হ্যাঁ করেন। এখানে হচ্ছে কমার্স ম্যানেজার ক্লিক করেন। কমার্স ম্যানেজার। বিজনেস সেটিংটা আপনার এখনো আসতেছে না, বুঝলাম না। আচ্ছা ভাই একটা মানে কোশ্চেন ছিল, আপনার যে ফেসবুকে কোর্সটা আছে ওইটা করলে তো আমার এই নিজে কাজগুলো আমি নিজে সব করতে পারবো নাকি? সব করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার ওই কোর্সটা কত দিনের? ওটা হচ্ছে যে ইয়া 2 মাস লেগে যায় আর কি। 2 মাস লেগে যায় না? আর ইয়েরটা করতে, গুগলেরটা করতে আমি তো 8টা ক্লাস করছি, খুব তাড়াতাড়ি গুলো করছি আর এরকম কি তখন। 16টা আছে, 30 ঘন্টা আর কি। এটা 25 ঘন্টা, এটা 30 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ। অনেক সময়। আচ্ছা গুগলের এই ক্লাসটা যদি আমি শেষ করি টোটালি, আমি কি অনলাইনে কাজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই। তাই না? আমি ওখানে তো এই যে এইখানে এইখানে ব্যস্ত হয়ে যাওয়ার পরে ক্লাসগুলো করতে পারি না। মানে আমি তো প্রোডাক্ট করেন, অর্ডার করেছিলাম চায়নাতে, তো ফেসবুকেরটাও নেন, ফেসবুকেরটাও নিয়ে শিখে, তাহলে যে এই জিনিসগুলো অন্তত এতটুকু একজন বিজনেস ম্যানেজার জানতে হবে ভাই। না, তা তো অবশ্যই আমার ফেসবুকটাও আপনার কাছে নেওয়ার ইচ্ছা আছে। আমি গুগলটা শেষ করে এরপরে ফেসবুকটা নিব আপনার কাছ থেকে। গেট স্টার্টেড দেন, Get it. ক্রিয়েট শপে ক্লিক করেন। সব। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট শপে ক্লিক করে এই যে গেট গেট স্টার্টেড, স্টার্ট। হ্যাঁ এখানে হচ্ছে নিচের দিকে আসেন, নেক্সটে ক্লিক করেন। আপনার তো ওয়েবসাইট থাকবে তাই না? হ্যাঁ আমার ওয়েবসাইটটা কাজ চলতেছে, কিন্তু একটু প্রবলেমের জন্য ওয়েবসাইটটা আটকে সমস্যা নেই, আছে। মানে ওয়েবসাইট তো থাকবে। সো হ্যাঁ থাকবে। আপনি কি ওয়েবসাইট, এই যে চেক আউট এন্ড আদার ওয়েবসাইট, ফেসবুকের এটা তো নাই, নিচের দিকে আসেন, একটা আছে মেসেজিং, আপনি কোনটা নিতে আচ্ছা, চান? কোনটা ভালো? মানে যদি আপনি আপনার ওয়েবসাইটে লোকজন না নিতে চান, তাহলে হচ্ছে মেসেজিং এর মধ্যে রাখতে পারেন। আর চেক আউট ফেসবুক ইনস্টাগ্রাম এটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না, এটা ইউএস এর জন্য অ্যাভেলেবেল হয়েছে। আর যাদের ওয়েবসাইট আছে তারা উপরেরটা। আচ্ছা আচ্ছা, মানে আমার জন্য মানে মানে কেউ ওয়েবসাইটের যখন লোক। ফেসবুক শপে আপনার কোনো প্রোডাক্ট দেখবে, ওখানে ক্লিক করলে পরে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ আর হ্যাঁ কেউ এটা তো। যদি আপনি মেসেজিং এ দেন, তাহলে আপনার মেসেজ উইন্ডোতে নিয়ে আসবে ফেসবুকের মধ্যেই। না আমার ওয়েবসাইটে গেলে তো আমার জন্য ভালো, আমার বিজনেস আরো চিনে তাহলে ওইটা যাবে, তাই সিলেক্ট না? আছে, নেক্সট করে দেন। আপনার কি মনে হয় ওইটাই তো ভালো হবে, তাই তো? আমরা যাদের ওয়েবসাইট আছে তারা ওইটা করি, এবং ওইটা এই করা যে উচিত। হ্যাঁ এটা হ্যাঁ, না? সিলেক্ট আছে, নিচের দিকে এসে নেক্সট করুন। যারা এপ কমার্স করে তাদের ওইটা। এখন আপনার পেজ কোনটা? এটা। প্রথমটা সিলেক্ট করে ফেলেন।
নেক্সটে চলে যান। এরপরে হচ্ছে যে এখানে বলছে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট, এখানে করেন তো দেখি। আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেম দেন। এই দেখেন ওই জায়গা করতে দিচ্ছে না, কিন্তু এখানে আবার সুযোগ দিছে। এখানে একটু করেন তো। এখানে হচ্ছে যে আপনি আপনার ওই বিজনেসের নাম দেন আর কি, পিকা কি যেন, ক্লাইম ক্লাইম পিকা। পিটা একটু বড় হাতের দেন বস। সিটা বড় হাতের দিব। সিটা তো বড় হাতের দিয়েছেনই অলরেডি। সিটা বড় হাতের ছিলই মনে হয়। সি এলটা ছোট হাতের দেন। এটা আপনার বিজনেসের নেম আর এখানে আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দেন। জিএফএক্স। ওকে, ক্রিয়েট। কি বলে আমি দেখতে চাই না, কিছু বলে নাই। মানে অবাক করা একটা কাণ্ড। ক্যাটালগের একটা নাম দেন যে পিএকা, মানে ক্লাইম পিএকা ক্যাটালগ। সিটা একটু বড় হাতের দেন বস। দেখতে ভালো লাগে আর কি, এগুলো গুড প্র্যাকটিস, বুঝছেন। ক্লায়েন্ট থেকে ক্যাটালগ না, এখন এই ক্যাটালগে আমরা প্রোডাক্ট আপলোড করব আর কি, আপনার যে ইয়াগুলো আছে আর কি, সিএটিএ উপরে লেখা আছে ক্যাটালগ। এল ও জি ইউ ই লেখা এক্স্যাক্টলি। নিয়ে দেন, নেক্সট করেন। আচ্ছা, চেক আউট মেথড ঠিক আছে, ক্লায়েন্ট সেলস ঠিক আছে, নিচের দিকে আসেন, সব ঠিক আছে। এগ্রিমেন্টটা সিলেক্ট করেন, এই যে নিচের দিকে। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, যাচ্ছে না। এই যে সিলেক্ট করেন এটা, বাই সাবমিটিং দ্য শপ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, এই যে যেটা এটা। হ্যাঁ, ফিনিশ। ফ্যান্টাস্টিক, চলে আসছে। এখন এখন হচ্ছে ভাই আপনার যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টেম আছে। যদি আপনার ওয়েবসাইট রানিং হয়ে যায় তখন ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আপলোড করবেন অটো এখানে হয়ে যাবে। তো আপনি যেটা করেন সেটা হলো অ্যাড আইটেম দেন। যেহেতু আপনার ওয়েবসাইট এখনো রেডি না, সেহেতু আপাতত এই অ্যাড আইটেমে ক্লিক করেন। আচ্ছা, ও বলতেছে অ্যাড ম্যানুয়ালি। এই যে আপনি বাল্ক আপলোড করতে পারেন ইয়ার মাধ্যমে, যেহেতু আপনার ওয়েবসাইট এখনো রেডি না, ঠিক না, সেটা আপনি ম্যানুয়ালি করেন। নেক্সট দেন। এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্টের ছবি দেন। আচ্ছা, আমার তো যে ফেসবুকেই সব দেওয়া ছিল, ওইগুলো এখানে ডিরেক্ট দেওয়া যাবে না? ওইগুলো হচ্ছে যে ফেসবুকে ওটা ছিল, এখন ওগুলো তো আপনি পোস্ট দিয়েছেন, আর এগুলো হচ্ছে ফেসবুক শপ তৈরি হচ্ছে। মানে একদম একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি হচ্ছে ফেসবুকের মধ্যে, অ্যাজ লাইক দ্যাট ইজ কল্ড ফেসবুক শপ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আপনি ওয়ান বাই ওয়ান একটা আপলোড করেন, তাহলে এরপরে আপনি বাদবাকি সব আপলোড করে ফেলেন আর কি। আচ্ছা আচ্ছা, আমি এখানে অ্যাড ইমেজে যে প্রোডাক্টগুলো আপলোড করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করেন আপলোড, অ্যাড ইমেজ করেন। প্রোডাক্টগুলো আমি কি ওই যে ফেসবুকে যে আমার গ্রাফিক্সের কাজ করে অ্যাডগুলো করছি ওগুলো দিব নাকি? ওই মানে এখানে 500 বাই 500 সাইজ হতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাট আপনি হচ্ছে ওইগুলো কি আপনার পিসিতে সেভ করা আছে? আমি তো কালকে রাতে কাজ করছিলাম অন্য একটা পিসিতে, ওটা মিসি কিনা আমি তো মনেও করতেছি। ফেসবুক থেকে ডাউনলোড করে নেন।
ফেসবুক পেজে যেটা আছে আলাদা উইন্ডোতে একটা প্রোডাক্টের জন্য আপনি টোটাল 4টা ছবি দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা আরো ভালোই ফোল্ডার হয়। করে আপনি যে হুম হুম। প্রত্যেকে যে আপনার কাছে এখানে করা আছে তো, আপনি এগুলো এক একটা করে করে নিয়ে নেন, যে কোনো একটা ধরে ধরে আপলোড করে, এবং 4টা আপলোড দিতে পারেন, 4 প্রকারের ছবি 4 পাশ থেকে তোলা, মানে একদম ওয়েবসাইটের মতো। বুঝতে পারছেন? হুম। আপনি তো অলরেডি দেখলাম ওখানে ছিলই। হ্যাঁ ওইখানে ছিল, ওইখান থেকে আসলে খুঁজে পাওয়াটা একটু টাফ হবে, সেখানে সেজন্য আচ্ছা, এখানে আর দিয়েছি। এই ছবিগুলো এই 500 বাই বা 600 বাই 600 সাইজ করলে ভালো হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে ফেসবুকের হচ্ছে শপের রিকমেন্ডেড সাইজ 500 বাই 500 পিক্সেল, আর ফেসবুক পোস্টের জন্য 600 বাই 600, বাট আপনি 600 বাই 600 নিলেও ফেসবুকের ইস্যু সমস্যা নেই আর কি, তাহলে দুই দুই জায়গায় একসাথে ব্যবহার করতে পারবেন সেম সাইজ। আচ্ছা আমি আপনাকে বলি ভাই, আমার ওই আমি 2-3 দিনের মধ্যে আবার অর্ডার করতেছি চাইনাতে। তো আমার নতুন প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার এই প্রোডাক্ট গুলোর চাইতে অনেক দামি। আমি অ্যাডিডাসের যে ফার্স্ট কপি গুলো আছে সেগুলো নিয়ে আসতেছি, যেগুলো বাংলাদেশে আসলে অরিজিনাল বলে বিক্রি করে মানুষ, কিন্তু আমি হ্যাঁ, ফার্স্ট কপি বলেই সেল করবো আসলে। এডিডাসের এইগুলো হচ্ছে ফার্স্ট কপি গুলো আপনারা কত করে সেল করতেছেন? না আমি আনতেছি মাত্র। আচ্ছা আচ্ছা। মানে আমাকে প্রোডাক্ট দেখাইছে ওইখানে আমার ই একটা থেকে, ছোট ওই যে ভাই প্যাক আছে, থেকে। আমি হচ্ছে নাইকির ফার্স্ট কপি গুলো ইউজ করি, ভিয়েতনাম থেকে নিয়ে আসে ওরা, আচ্ছা আচ্ছা। এবং খুব মজা পাই। হ্যাঁ হ্যাঁ। খুবই মজা, তো ফার্স্ট কপি মনে হয় অরিজিনাল, এত পাতলা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট কপি গুলো খুবই ভালো। আপনি হ্যাঁ তো এইখানে ওই ফার্স্ট কপি গুলোই অনেক মানুষ আছে যেগুলো বাংলাদেশে অরিজিনাল বলে বিক্রি করে। তো হ্যাঁ আমি হ্যাঁ, যারা বোঝে না তারা কিনে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা বুঝে না তারা কারণ কিনে, বাট আসলে আমি বোঝার আসলে উপায়ও নাই। বুঝতে পারছেন? যেমন আমি হ্যাঁ আমি নাইকি ব্যবহার করি, আমি গত বছর 2টা নিয়ে আসছিলাম, আরে রাফ ইউজ করা করতেছে, একভাবে চলতেছে। তো আমি ওই প্রোডাক্ট গুলো নিয়ে আসতেছি। তো আমি চাচ্ছি আমার ওই প্রোডাক্ট গুলো নিয়ে, আর আমার হচ্ছে চামড়ার। এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে ইমেজটা দেন, যে ইমেজটা ইয়া করলেন ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ধরেন এখন যে কোনো একটা প্রোডাক্টকে আপনি সিলেক্ট করেন। এটা করি হ্যাঁ। হ্যাঁ, দেন, ঠিক আছে, দেন ওপেন। দেন ওকে দেন। এই যে আরো দিতে পারবেন, কিন্তু ও একটু কেটে গেছে, দেখছেন? কারণ কি জানেন? কারণ ও বলেছিল যে 500 বাই 500 পিক্সেল আমি প্রিফার করি। তারপরে সমস্যা নেই, আপনি আরো ইমেজ গুলো দেন, আরো কয়েকটা দিতে পারবেন সেম প্রোডাক্টের যদি আরো ইমেজ থাকে। আচ্ছা এই জায়গায় যে ফটোটা দেখতেছেন এটা আমার চামড়ার কালেকশনের মধ্যে একটা, এইটা আর এইটা, হ্যাঁ, মেয়েদের দুইটা। আমি আপনাকে দেখাচ্ছি আর কি, আমি পাঠিয়ে দিব না আপনাকে, কাজের মাঝখানে ডিস্টার্ব, সরি। না সমস্যা নেই, আপনি ওইটা আমরা দেখতেছি আর কি। আপনি এই প্রোডাক্ট কি আর আছে? কোনটা? মানে যে প্রোডাক্টটা এখন অ্যাড করলেন তার কি আর কোনো ইমেজ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ ঠিক আছে। আছে, সেগুলো এক এক করে দিয়ে দেন। এই তিনটা দিলাম, এই হ্যাঁ, তিনটাই থাকলে দেন মনে একটা হয়। বিভিন্ন ভাবে দিয়ে দেন, একটা একটা করে দিতে হবে বাস। ও অথবা একটা একটা তিনটা তিনটা একসাথে সিলেক্ট তিনটা করেন, দিন। তো তিনটা মানে সিলেক্ট করতে পারেন না, পারেন কি? না পারি তো, আমি তো ওই যে কন্ট্রোল চেপে ধরলে তো তিনটা করেন সিলেক্ট তো করলে দেখি, তো পারেন আমি নাকি এখানে? পেজে কাজ করি, কিন্তু হচ্ছে না। এইখানে কিভাবে হয় জানি না। এখানে হবে না, কারণ ওইটা হচ্ছে আপনি পারেন হচ্ছে যখন ফেসবুকে পোস্ট দেন, আমরা এখন শপে অ্যাড করতেছি, সো ওয়ান বাই ওয়ান আচ্ছা দিতে আচ্ছা। হবে। ঠিক আছে, দেন। বাট এখানে সাইজটা মেটার, বুঝছেন? সাইজটা হ্যাঁ অবশ্যই 600 বাই 600 বা 500 বাই 500 পিক্সেল রাখবেন, যেটা ওই যে রিকমেন্ড করে ফেসবুক, তাহলে সুন্দর আচ্ছা আচ্ছা। লাগবে। দেন বাকিটাও দিয়ে দেন। সবগুলো একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা অটো করা যায় আর কি, বাট বেশি প্রোডাক্ট না হলে এভাবে ম্যানুয়ালি আপনি করে দিতে পারেন আর কি। ব্র্যান্ড তৈরি করতে তো হলে যদি ভাই ওরা 500 স্মার্ট হতে 500 করে হবে। নিয়ে নেয়। জি। আর যদি মানে ব্র্যান্ড তৈরি করতে হলে স্মার্ট হতে হবে, আচ্ছা মানে কাজ কামে, গ্রাফিক্সে, কন্টেন্টে, সব জায়গায় হচ্ছে আপনার স্মার্ট হতে হবে। আর আপনি যদি এফ কমার্স করতে চান, মাসে 20-30 হাজার টাকা কামাইবেন, তাহলে কিছুই করার দরকার। না না, আমার একটা আমার অনলাইন ব্র্যান্ড করার ইচ্ছা আছে। জি, মানে টোটালটা অনলাইনেই করব, যদি ভবিষ্যতে শোরুম করা যায় তাহলে সেটা পরের বিষয়, বাট স্টার্টিংটা আরেকটা অ্যাড অনলাইনে। করেন, করছেন? এই তো। না করলেও সমস্যা নেই, আপনি নেক্সট করে দিতে পারেন যদি না থাকে। আচ্ছা, মানে এটা তো থাকলে এক দিয়ে সাইডে দেন, ওই থাকলে দিয়ে হ্যাঁ দেন। দিয়ে দিচ্ছি। আসতেছে না। আসবে আসবে।
আমার 8টা ক্লাস দেখে কেমন মনে হচ্ছে? জি আপনার, হ্যাঁ আপনার ক্লাস দেখে আসলে আমি অনেক কিছুই জানতে পারছি আর এবং অনেক কিছু শিখছি। আমি নিজে প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করছি, বাট একটা জায়গায় একটু আটকে গেছিলাম। আমি অনেকবার ট্রাই করছি ওই যে বিলিং এর যে বিষয়টা, ওইখানে ওই প্রথমে দেখলাম যে আমি অটো বিডিং এর যে এগুলো ছিল ওগুলো দেওয়ার চেষ্টা নেক্সট করছি। করেন। হ্যাঁ আচ্ছা, ওইটা বলবো না পরে, ঠিক আছে নেক্সট করেন। হ্যাঁ নেক্সট করেছি। ভাই কি গ্রাফিক্সের কাজও পারেন নাকি? গ্রাফিক্সে মানে আমাদের টিম আছে বুঝছেন। আচ্ছা, আচ্ছা ডিটেক্টেড ইনভ্যালিড ফাইল, আপলোড ফাইল, নো ফাইল ডিটেক্টেড, ইনভ্যালিড ফাইল লেখাচ্ছে। এই প্রোডাক্ট কেন? গুলো ইয়া হয় না আর কি, মানে আচ্ছা সবগুলো কেটে দিই, একটা রাখেন তো, কেটে দেন। এক মিনিট। সেটা হলো আপনি যেটা করবেন সেটা হলো আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়েছি, হ্যাঁ হুম হুম। এই নাম্বারটা কপি করে ওখানে বসাবেন। একটা জিনিস শিখলাম বুঝছেন, মানে ফেসবুক বিজনেস ম্যানেজার আপনার অটো তৈরি করে দিছে, কিন্তু সে ক্রিয়েট ইয়া দিচ্ছিল না আর অনলাইন। কারে পাঠাইলাম? না আপনাকেই পাঠাইছি। আসছে, এখন আসছে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, নেক্সট। নেক্সট দিয়ে আপনি আপনার পেজটা সিলেক্ট করেন, নিচের দিকে আসেন, এই যে একদম না না, এই ডান সাইডে নিচের দিকে, ডান সাইডে এই যে ম্যানেজ পেজেস, এইটারে ক্লিক করেন। হ্যাঁ ফ্যান্টাস্টিক। এবার অ্যাড অ্যাকাউন্ট আমার দরকার নেই, ক্যাটালগে ক্লিক করেন। ক্যাটালগ এই যে নিচে অ্যাড অ্যাকাউন্টের পরে লেফট সাইডে উপরে অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ। নিচেরটা বস ক্যাটালগ, আচ্ছা ক্যাটালগ, সরি। এটা সিলেক্ট করেন। হুম। সিলেক্ট করেন, ডান সাইডে সিলেক্ট করেন। এখানে হ্যাঁ এই যে ম্যানেজ ক্যাটালগের এইটা ডান সাইডে। আপনার প্রথম কাজ হবে কি ভাই জানেন? আজকে কি? থেকে হচ্ছে আপনি প্রতিদিন 2 ঘন্টা সময় দেবেন, আমার কোর্সটা আজকে নেবেন ফেসবুকে। আচ্ছা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার আছে? না আমার ইনস্টাগ্রাম নাই। ইনস্টাগ্রাম তো করতে হবে ভাই, জুতা টুতা বিজনেসের ক্ষেত্রে ইনস্টাগ্রাম তো, ফ্যাশন বিজনেসের ক্ষেত্রে ইনস্টাগ্রাম তো খুব ভালো। আচ্ছা আচ্ছা। ইনস্টাগ্রামটা করে ফেলবেন, ঠিক আছে, এবং হুম হুম। এখনই করে ফেললে বেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেভ সেল দিয়ে দেন। ইনস্টাগ্রাম কি আমার নিজের করব নাকি বা আমার ডান ইয়ের দিয়ে নামে দেন, করব? ডান। আমার নিজের নামে নাকি ক্লায়েন্ট এটা? ক্লায়েম পিএকার জন্য একটা পেজ থাকতে হবে তো। আচ্ছা আচ্ছা। ডান আপনি দিয়ে দেবো। হ্যাঁ, আপনি ইনস্টাগ্রামটা এখনই খুলে ফেলেন। ওকে। আপনি হচ্ছে যে এখন আমরা বেসিক্যালি প্রিফিক্স লিমিটেড মানে ফ্রি ফিলাই, হ্যাঁ আরেকটা উইন্ডো নিয়ে ইনস্টাগ্রাম লেখেন, instagram.com। আপনার বিজনেসের জন্য মানে এই ধরনের ফ্যাশন হুম হুম। অ্যাক্সেসরিজ এই ধরনের বিজনেসের ক্ষেত্রে 100% ইনস্টাগ্রামকে রাখবেন। পিন্টারেস্ট? পিন্টারেস্ট তো বাংলাদেশে ওইভাবে চলে না, বাট রাখতে পারেন। বাট ইনস্টাগ্রাম ইম্পর্টেন্ট। পিন্টারেস্ট যদি আপনি ইউএসএটিসি বিজনেস করেন, পিন্টারেস্ট ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। কিন্তু বাংলাদেশে ইনস্টাগ্রাম আপনাকে রাখতে হবে ফর দ্য ফ্যাশন বিজনেস। আচ্ছা এখানে আচ্ছা। সুন্দর করে ইয়া করেন, মানে আহ, আপনি ফোন নম্বর দেন আর কি, মানে ফোন নম্বর দিয়ে ফুললি করেন আর কি, একদম একদম নিচের দিকে সাইন আপে ক্লিক করেন। হ্যাঁ এটা নেভার করে দেন, নেভার নেভার নেভার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেন, তারপরে হচ্ছে ফুল নেম বলতে পিএকা আর কি, ক্লায়েন্ট পিএকা, মানে আপনার কোম্পানির নামে করছেন।
পিটা বড় হাতে দেন ভাই। আপনি এখনো স্মার্ট হতে পারেননি, ফ্যাশন বিজনেস করেন। আমি জানি না আপনার বয়স কত, একটু মজা করতেছি, কিছু মাইন্ড করেন না। না না আমি ধরেন ট্রেনিং এর সময় ওই বাপ বয়সী লোককেও দিয়ে দিই না না, ওষুধ। আমি আপনার ক্লাসের সময় দেখছি তো। তো এগুলো আচ্ছা, ইউজার করতে নেমটা। হয় আর কি। হ্যাঁ, হুম। এখানে পিএকা, ক্লায়েন্ট পিএকা, এটা ইউজার নেমটা বড় হাতে না, একসাথে দিতে হবে। আচ্ছা আচ্ছা। একসাথে দিতে হবে এবং সবগুলো ছোট হাতের অক্ষর। এক্স্যাক্টলি। দেখেন ফাঁকা পান কিনা, ছেড়ে দেন, পাসওয়ার্ডের ঘরে আসেন, তাহলে ও বলবে ফাঁকা আছে কিনা। ফাঁকা আছে, আলহামদুলিল্লাহ। পাসওয়ার্ডটা দিয়ে দেন আপনি আপনার মতো। পাসওয়ার্ড হচ্ছে। আপনি আপনার মতো বসিয়ে দেন। দিয়েছি। হ্যাঁ, সাইন আপ করে ফেলেন, এখানে দিয়ে দেন। এটা হচ্ছে যে আপনি এটা সেভ করে রাখেন, সেভ দিয়ে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি মানে এটা হচ্ছে যে মানে আপনি আপনার বার্থডেটাই দিয়ে দেন আর কি। কারণ হচ্ছে আপনি যদি 2020 সাল দেন, তাহলে ইনস্টাগ্রাম বলবে যে ভাই তোমার বয়স হয়নি ইনস্টাগ্রাম খোলার। বুঝতে পারছেন? তো এই বুঝতে ক্ষেত্রে আপনি পারছি। আপনার বার্থডে ইউজ করতে পারেন আর কি। কত সালে? 95 সালে জন্ম, ভেরি জুনিয়র। হ্যাঁ, 95 সালে আমি নেক্সট। ক্লাস 5 এ পড়ি। হ্যাঁ, আচ্ছা এখানে আপনার একটা কোড গেছে আপনার মোবাইল নাম্বারে। আচ্ছা। আসলে এখন। আমাদের এখানে আমাদের বেশ বড় একটা গ্রাফিক্স টিম আছে এবং খুব হাইলি কোয়ালিফাইড টিম। হ্যাঁ, আচ্ছা যদি আপনার কোনো ইয়াটিয়া লাগে করতে পারেন আর কি, যেটা আমি অফিসিয়ালি। আপনাদের অফিসটা ভাই কোথায়? ব্যাস, এখন হচ্ছে বস, টার্ন অন রাখে দেন, টার্ন অন করে দেন। এইগুলো আপনি স্কিপ করে যেতে পারেন আর কি। হ্যাঁ, এগুলো স্কিপ করে চলে যান, উপরের দিকে যান, উপরের দিকে যান, উপরের দিকে একটু যান। ওই যে উপরে একদম ডান সাইডে আপনার মাথা দেখা যাচ্ছে, মাথার উপর একটা ক্লিক করেন, একদম ডান সাইডে এক্স্যাক্টলি। এই যে আপনার মাথা, হ্যাঁ হ্যাঁ, এখানে। এই যে নিচে নিচে নিচে, নো নো নো, ইনস্টাগ্রামে আপনার মাথা, ইনস্টাগ্রামে নিচে আসেন, নিচে আসেন। এই যে লেফট সাইড, একটু লেফটে যান, একটু লেফটে যান, আরো আরো ডানে যান, ডানে যান, ডানে যান, ডানে যান। এই যে আপনার মাথা, ওই যে মাথার উপরে মাউস রাখছেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রোফাইলে ক্লিক প্রোফাইল। করেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনি এডিট প্রোফাইলে যান। এখানে হচ্ছে যে আপনি মোটামুটি আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেন, একটা শর্ট বায়ো দিয়ে দেন। ওয়েবসাইট অ্যাড্রেসটা সুন্দর করে কপি করে দেন, একদম যেভাবে আছে। একটা শর্ট বায়ো দিয়ে দেন, মানে আপনার কোম্পানি অ্যাবাউট আস আর কি। বুঝতে পারছি, ফেসবুক একটা দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, সেমটাই দিবেন। আচ্ছা দেখেন আপনি এখানে লিখেছেন উইটা ছোট হাতের অক্ষরে লিখেছেন, আবার ডিজার্ট প্রোডাক্ট বড় হাতের লিখছেন, মানে এটা স্টার্টিং এ মানে স্মার্টনেস কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। উইটার ডাব্লিউ কি বড় হয় না? পৃথিবীর কোন সেন্টেন্স কি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে? এই জিনিসগুলোতে স্মার্ট থাকতে হয় আর কি, গুড প্র্যাকটিস। আপনি যতটুকু মনে হয় পুরোটা নেবেন আর কি। হ্যাঁ, এখানে উইটা বড় দেন, আর হচ্ছে যে দেখেন কতটুকু নিয়েছে, এই যে এখানে ধরে টান দিতে পারেন, লেফট সাইডে ধরে। ডিজার্ট প্রোডাক্ট ছিল ঠিক আছে, ওটা বড় দিলেন, আমি বলছি যে ছোট দিয়েছেন তাই আর। এখানে ধরে টান দিয়ে দেখেন কোনটুকু নিয়েছে। আচ্ছা, পুরাটাই নিয়েছে মনে হয়, ঠিক আছে, ঠিক আছে। নিচে আসেন, নিচে আসেন, ইমেল অ্যাড্রেস দেন। এইগুলো সব সময় কোম্পানির ইআই ব্যবহার করতে হয়। যেমন আপনার এখনই উচিত, যদি স্মার্ট হন আপনি, তাহলে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট পিএকা @gmail নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা। ঠিক আছে, সাবমিট দিয়ে দেন, সাবমিট দিয়ে দেন। জেন্ডার। জেন্ডার প্রিফার নট টু সে, ঠিক আছে, ডান দিয়ে দেন, আপাতত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এটা 50 ক্যারেক্টারে বলতেছে, উপরে যান, বায়োটা ছোট করে ফেলবেন, 150 ক্যারেক্টার। আবার পেস্ট করেন,
কপি করা আছে, জাস্ট পেস্ট করেন। আপনি হচ্ছে যে ইটস দ্য আউটমোস্ট, আচ্ছা উই ডেলিভার দ্য বাই অর ডেলিভার। আপনি যদিও হচ্ছে ইয়াটা লেখা হয় নাই, মানে মানে আপনার বায়োটা লেখা হয় না, হ্যাঁ। আমি এখানে একটু কথা বলে দিই আর কি, যেহেতু অনেক সময় নিচ্ছে একটু দিয়েই দিই আর কি। যেমন আপনি লিখেছেন উই ডেলিভার ইউর ডিজার্ট প্রোডাক্ট টু ইউ বাই আওয়ার ওন ডেলিভারি ম্যান। মানে আপনি সেল করেন জুতা, যেখানে আপনার ফোকাস থাকা উচিত জুতায়, সেখানে ফোকাস না থেকে আপনি হয়ে গেলেন কুরিয়ার সার্ভিসের ফোকাস, যে আমরা ডেলিভারি করি আমাদের নিজস্ব ম্যান দ্বারা। আপনি কি কুরিয়ার কোম্পানি? না। আচ্ছা, তাহলে আপনি ফোকাস করলেন কি, আপনার অ্যাবাউট আছে, আপনি প্রথমে ফোকাস করলেন যে আমার ডেলিভারি ম্যান দিয়ে আমি গিয়ে দিই। সো এটা হচ্ছে আপনার একটা বেনিফিট, একটা ফিচার, একটা ভ্যালু অ্যাড করতেছেন কাস্টমারের জন্য, কিন্তু এটা আচ্ছা কখনোই আপনার মেইন, এটা হচ্ছে যে ভাজ বলে ভ্যালু অ্যাডেড সার্ভিস, নট আপনার মেইন ফোকাস পয়েন্ট। আচ্ছা আচ্ছা অথচ তুমি ডেলিভারি ডিজার্ট প্রোডাক্ট, আবার ডিজার্ট প্রোডাক্ট কি, আপনি আলু পটল সেল করেন, তাহলে আচ্ছা ডিজার্ট এখানে প্রোডাক্টের ভিতরে পৃথিবীতে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট চলে যাচ্ছে। সো আপনাকে ফোকাস থাকতে হবে যে ভাই আপনি ইউনিক শু সেল করেন, সেটা না না থাকতে হবে আসলে লেখার মধ্যে। এইখানে ওই মনে হয় বানানটা বলেছে, ডিজার্ভ শব্দটা ছিল ভাই ভুলে। ডিজার সমস্যা নেই, আপনার বানান ভুল, আমি তো বানান ভুল নিয়ে কোনো কথা ও বলতেছি না না। না বানান ভুল না, ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি তো আপনার যেভাবে। বানান ভুল কোনো কথাই বলতেছি না। আপনি হ্যাঁ বিক্রি হ্যাঁ করেন জুতা, আপনি হুম, এমন ভাবে লিখেছেন মনে হচ্ছে যে আপনি হচ্ছে ইয়া করেন, হ্যাঁ বুঝতে পারছি কুরিয়ার বুঝতে কোম্পানি। পারছি। এখানে সু নিয়ে কোনো কথাই লেখা নেই। তো আচ্ছা এটা কেমনে হ্যাঁ হবেন ভাই ব্র্যান্ড? আপাতত হচ্ছে আপনি প্রথম অবস্থায় একটু রাখেন, এই ইটস আওয়ার আউটমোস্ট উপরটুকু কেটে দিয়ে এটুকু রাখেন, কিন্তু বাইরেটা সুন্দর করে লেখেন। আপনি শু আনেন বাইরে থেকে, আপনি ইউনিক প্রোডাক্ট নিয়ে আসেন, সেই বিষয় নিয়ে কোনো কথাই নাই। আপনি এখানে লিখে আবার ডিজার্ট প্রোডাক্ট, আপনি খুব খেয়াল করে দেখেন কি প্রোডাক্ট সেটা কিন্তু আপনি বলেন না। টু বি হ্যাঁ টু বি স্পেসিফিক অলওয়েজ। বুঝতে আপনার এই পারছি। বায়োডাটা পড়ে সে ভাববে যে আপনি পৃথিবীতে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট সেল করেন, আপনার তার যে ডিজার্ট সেটাই দেন, আপনি যা চাই তাই দিয়ে দেন। আচ্ছা যাই হোক আর কি ভাই, বেশি কথা বলে লাভ নেই, কেটে দিয়ে ফেলে দেন। বুঝতে পারছি। আচ্ছা তাহলে তো এটা আসলে এতটুকু কি রাখেন, আপাতত রাখেন, আপাতত রাখেন, যতটুকু রাখছিলেন রাখেন, আপাতত রাখেন, এটুকু তো ফ্ল্যাপ করতে হবে, আপাতত রাখেন। ঠিক আছে, এবার কেটে দেন। ইটস টুকু কেটে দিয়ে আপাতত সেভ করে চলে আসেন, কিন্তু এই জায়গাগুলো পরবর্তীতে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন আবার। ইমেল অ্যাড্রেসটা আপনি কিন্তু কোম্পানির নামে খুলে ফেলবেন। আসলে ওই ইমেল অ্যাড্রেস কোম্পানির নামে খুলতে যে একটা প্রবলেমে পড়ছিলাম। দেন সাবমিট দিয়ে দেন। কি বলে উপরের দিকে যান তো, সেভ করছে কিনা দেখি। করছে মনে হয়, তাই না? ওয়েবসাইটটা নেয় নাই নাকি? ওয়েবসাইটটা মনে হয় দেওয়া হয়নি, পরের বার ওয়েবসাইটটা দিয়ে আবার সেভ দেন। কপি করে নিয়ে আসেন উপর থেকে। ওই হ্যালো, বাহ। মানে ওইটা যে ছেলে কাজ করতেছে হ্যাঁ ওর বুঝতে পারছি, নামে আপনি করছে। মজা দিয়ে মজা করে লিখে রাখছে। নিচে যান, সেভ দিয়ে ব্যাস, প্রোফাইল সেভড, ওকে। এখন যান উপরে যান, উপরে যে দেখেন এটাকে নিচের দিকে আসেন একটু, নিচের দিকে, না না, লেফটের মেনুটা দেখবো। উপরের দিকে যান, উপরের দিকে যান, আস্তে আস্তে উপরে উপরে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক। আচ্ছা এটা মনে হয় আপনার ইয়া থেকে করতে দিবে আর কি, বিজনেস ম্যানেজার মানে বিজনেস প্রোফাইলে। আচ্ছা, এই যে প্রোফাইল ফটোটা দিয়ে দেন, আপনার কোম্পানির লোগোটা দিয়ে দেন, ওই যে সেলস, হ্যাঁ।
বেশ, ঠিক আছে। প্রোফাইল এডিট, নিচের দিকে এসে আবার সেভ দিয়ে দেন। আচ্ছা, এটা তার মানে এড হয়ে গেছে, ঠিক আছে। এবার আবার আপনার মাথার উপর ক্লিক করেন। মাথা খুঁজে পাচ্ছেন না? মাথা খুঁজে যদি না পান তাহলে হচ্ছে যে জাস্ট ইনস্টাগ্রাম উপরের এডিট থেকে এডিট পর্যন্ত কেটে দিয়ে ইনস্টাগ্রাম রাখেন। বুঝিনি। ওই উপরে ইউআরএল থেকে অ্যাকাউন্ট/এডিট টুকু কেটে দেন, কেটে দিয়ে এন্টার দেন উপরে ইউআরএল এ। কেটে দেন, হ্যাঁ, এন্টার দেন। এটা টার্ন অন দিয়ে রাখেন আর কি, ঠিক আছে। এবার আবার আপনার মাথার উপর ক্লিক করেন, প্রোফাইল। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, এরকম আর কি একটা। এখন হচ্ছে এখানে আপনি প্রোডাক্ট গুলো আপলোড করবেন ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। এটা আমরা কানেক্ট করে ফেলবো, এটা হচ্ছে কানেক্ট করে ফেলবো ইসের সাথে। পরবর্তীতে আপনি হচ্ছে যে এখানে আবার ক্লিক করেন তো ভাই উপরের দিকে, এই যে এডিট প্রোফাইলে। আচ্ছা, এডিট প্রোফাইলে আপনি ব্যাকে যান, আবার ব্যাকে যান, একদম ইনস্টাগ্রামে চলে যান, আগের জায়গা যান। আচ্ছা, এখানে টার্ন অনটা দিয়ে এই যে এখানে এলাও করে দেন, এলাও 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 এলাও, কাটলে বারবার আসবে। আচ্ছা, উপরে যান, উপরে যান, সমস্যা নেই, উপরে যান। উপরে তো এই আর তো কিছু নেই। বলেন কি আপনার মাথা কই? আবার এন্টার দেন। ওই মাথার উপরে একটু ক্লিক করেন। দাঁড়ান, এই যে সুইস অ্যাকাউন্টটাতে ক্লিক করেন তো একটু। আচ্ছা, ঠিক আছে, এটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দেন। আবার মাথার উপর ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন তো একটু। আচ্ছা, সেটিংসে হচ্ছে বিজনেস প্রোফাইলটা সম্ভবত আপনাকে মোবাইলে লগ ইন করে করতে হবে আর কি। হ্যাঁ, আপনি তো মোবাইলে লগ ইন করে রাখি, ওটা পরেও করা যাবে। আচ্ছা, এখন আপনি চলে যান হচ্ছে ফেসবুকের ফেসবুকে চলে যান, ফেসবুকের বিজনেস ম্যানেজার সেটিং এ যেখানে আমরা ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন হচ্ছে যে নিচের দিকে আসেন, অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্টে লেফট সাইডে, একদম লেফট সাইডে নিচের দিকে আসেন, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট, এটাতে ক্লিক করেন। এটা সম্ভবত বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আর কি, তারপর সমস্যা নেই, দেখি কি আসে। অ্যাড করেন, হ্যাঁ, কানেক্ট উইথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, লগ ইন করেন। হ্যাঁ, সেভ ইনফো, ঠিক আছে, সেভ ইনফো দেন, ঠিক আছে। এক মিনিট দাঁড়ান, এক মিনিট, ফিনিশ দিয়ে দেন, অ্যাড হয়ে গেল, ঠিক আছে, ওকে। এখন আপনি এর পাশের উইন্ডোতে কমার্স ম্যানেজারে যান, পাশের উইন্ডো, ওই একদম লেফট সাইডে, মানে পাশের উইন্ডো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এই যে কমার্স ম্যানেজারে যান, এই যে কমার্স, হ্যাঁ হ্যাঁ, এখানে যান, ক্লিক করুন। এই কমার্সটা কোন কমার্স একটু দেখে নিই। হ্যাঁ, কমার্স ম্যানেজার, ঠিক আছে। আপনি প্রোডাক্টগুলো একটু রিসাইজ করেন, 500x500 সাইজ করেন, আর হচ্ছে যে 500x500 সাইজ করেন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে জেপিজি পিএনজি দুইটা ফরম্যাটই করে নিয়ে একটা করে একটু আপলোড করে দেখেন আর কি, ঠিক আছে, আচ্ছা, হবে, মানে হওয়া উচিত আর কি, শুড বি। ঠিক আছে তাহলে,
মোটামুটি আপনার এই সেটআপ এই পর্যন্ত থাকলো। আপনি আমার এক্সেসও দিলেন। এবার হচ্ছে 500 বা 600 বাই 600 সাইজ করে ফেলেন, করে আপলোড দেওয়ার পরে দেন হচ্ছে আমরা বাকি কাজ করব, ঠিক আছে? আপনি হচ্ছে একটা কাজ করবেন, সেটা হলো যে আপনি একটা ক্রিয়েটিভ বানাবেন 600 বাই 600 সাইজ, আবার বলছি 600 বাই 600 পিক্সেলের একটা ক্রিয়েটিভ বানাবেন, যেখানে আপনি যত ধরনের জুতার কালেকশন আছে সেটাকে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে উপরে একটা হেডলাইন দিতে পারেন যে ইউনিক শু কালেকশন, এই টাইপের আর কি। হ্যাঁ, এরকম হচ্ছে যে যে 600 বাই 600 ইমেজের মধ্যে আপনার সব ধরনের প্রোডাক্টের একটা ছাপ থাকবে, ওইটাকে আমরা চালাবো হচ্ছে লাইভ ক্যাম্পে। ওকে,